হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি প্রায় 10 বছর পর আমি আমার মামার বাড়িতে যাচ্ছি। আমার বিয়ের পর আর কি ফার্স্ট টাইম যাচ্ছি মামার বাড়িতে। তো দেখো, তোমাদের সঙ্গে যতটুকু পারছি আমি শেয়ার করছি। তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা। আমরা মামার বাড়ির এলাকার মধ্যে ঢুকেই গেছি, বুঝতেই পারছো তোমরা। অ্যাকচুয়ালি আমি থাকি নিউ টাউনে আর আমার মামার বাড়ি দক্ষিণ 24 পরগনাতে, একদম গ্রাম্য অঞ্চল। দেখো, খুবই সুন্দর পরিবেশ। আমার তো খুবই ভালো লাগে, যখনই যাই আমি জাস্ট এগুলোই দেখতে থাকি আর ফিল করতে থাকি। আর আমার মামাদেরও মানে প্রচুর জমি আছে, চাষের জমি। মামারা চাষ করে না, অন্য লোকে চাষ করে। তো যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে মামার বাড়ি, বুঝতেই পারছো, ওখানে গিয়ে মানে এতটাই মানে মজার মধ্যে ছিলাম সকলের সঙ্গে যে ঠিকঠাক করে না ভিডিও ক্যাপচার করতে পারিনি, মানে পুরো টাইমটাই ফিল করে গেছি। দেখো কত সুন্দর রাস্তা, আর দুপাশে শুধু মাঠ আর মাঠ, সবুজ আর সবুজ। মানে এত ভালো লাগে না, মন খারাপ হলে মনে হয় ওখানেই যদি বসে থাকি না, কিংবা রাস্তাতে যদি চলতে থাকি না, মনে হয় মনটা একদম ফ্রি হয়ে যায়। আমি তো জাস্ট ওখানে গিয়ে যেন স্বপ্নের দুনিয়ার মধ্যে ঢুকে গেছি। মামার বাড়ি প্রায় পৌঁছে যাওয়ার মতো হয়ে গেছে। মানে এই 10 বছর পর যখন মামার বাড়ি গেলাম না, মানে কি বলবো, মনে হচ্ছে যে ওখান দিয়ে আর ফিরবো না, ওখানেই থেকে যায়। বাড়ি ফেরার একদমই ইচ্ছা হচ্ছিল না, কিন্তু কিছু করার নেই। জাস্ট আমরা একদিন ছিলাম ওখানে, মানে কাজবাজের ফাঁকে একটু ছুটি কাটাতে গেছিলাম একদিনের জন্য। দেখো কি সুন্দর বাঁধাকপি, এগুলো বাঁধাকপি বলে। তোমরা তো সবাই জানো আমি কি মানে কি বলছি তোমাদের। এটা বাঁধাকপি চাষ, মানে দেখতে এত সুন্দর লাগে, মনে হবে যেন মানে প্রত্যেকটা তুলে তুলে নিয়ে চলে আসি। আর এটা দেখো, এটা না ঠিক বাঁধাকপি না, এটা কিছু একটা মানে চাইনিজ কোনো একটা কপি টাইপের, ঠিক আছে? এগুলো মানে কাঁচাই খায়। দেখো, আমি এটার নাম জানি না, ঠিক জানি না কী নাম, তোমরা জানলে আমাকে বলো। তো এগুলো সব খারাপ হয়ে গেছিলো, মানে পোকা লেগে গেছিলো। আর এই সাইডে এগুলো বাঁধাকপি, এত সুন্দর দেখাচ্ছে কি বলবো। এটা ধান চাষ, যারা জানো তারা তো জানোই। এটা ধানের বীজ বোনা হয়েছে। অ্যাকচুয়ালি চাষবাসের ব্যাপারে আমারও খুব একটা নলেজ নেই, বাস দেখতে খুবই ভালো লাগে, ফিল করতে ভালো লাগে। এই দেখো, এইদিকে বাচ্চারা দেখো, মানে পুকুরের জল তুলে নেওয়ার পর এরকম অবস্থাতে অনেক মাছ থাকে, সেই মাছ এরা আর কি তুলছে। মানে যেসব মাছগুলো মাটির মধ্যে, কাদার মধ্যে থাকে, সেই সব মাছগুলো ওরা খুঁজছে। আমি ছোটোবেলায় ওরকম অনেক খুঁজেছি, মানে অনেক মাছ ওরকম করে ধরেছি। দেখে একদম কি বলবো, ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আমরা পৌঁছে গেছি। দেখো, আমার ছেলে আমার মামার ছেলের সঙ্গে সাইকেল করে ঘুরছে। ওখানে যাওয়ার পর আর মামার বাড়ি এন্ট্রি নেওয়ার ভিডিওগুলো আর নিতে পারিনি, ঠিক আছে? ওর সঙ্গে ঘুরছে, আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে মাঠের দিকে। তো যতটুকু পারছি তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। আসলে সব ভিডিওগুলো না নিতে পারিনি, সেইভাবে ক্যাপচার করার মানে করতে পারিনি। বিকাল প্রায় হব ভাব, বিকাল হয়নি, হব ভাব, সবাই ঘুরতে এলাম। এই পজিশনটা দেখো, এত সুন্দর সারি সারি গাছ, মানে দেখো একদম লোকেশানটা না ফাটাফাটি লোকেশান, মানে চারপাশে মানে এত সুন্দর পরিবেশ, আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, দেখো এই জায়গাটাতে মানে আমরা গিয়ে সবাই বসে, বিকালের টাইম, বিকাল হয়নি তখনও, আমরা আড্ডা মারছিলাম। এখানে একটা টাওয়ার আছে, ঠিক আছে, ফোনের টাওয়ার, বড় বড় যে টাওয়ারগুলো হয় না, দেখো টাওয়ারের উপরে বাচ্চাগুলো উঠে কি অবস্থাটাই না করে। এখানে এটা আমার বড় মামার মেয়ে আছে, মিডিলেরটা আমার মা, আর পাশেরটা রিক্সারি আমার বড় মামির মা। এই দেখো টাওয়ারের উপর উঠে কি করছে এরা, সব ওর উপরে উঠে পড়ছে। আমার তো দেখে মাথা খারাপ, ও মাই গড, আজ তোরা পড়ে যাবি তো। পুরো ওর উপরে উঠে পড়ছে, ছোট ছোট বাচ্চারাও উঠে পড়ছে ওর উপরে। কি অবস্থা, ওদের কাছে না ওটা কোনো ব্যাপারই না। দেখো কিভাবে সব উঠে পড়ছে উপরে। আমি বলেছিলাম দাঁড়া আমি একটু ট্রাই করি, আমি ওঠা তো দূরের কথা, আমি ধরতেই পারছি না ঠিকঠাক করে।
ওরা বিকাল হলে ওখানে নাকি উঠে এভাবে খেলা করে। এখানে আমরা এটা সবাই বসে পড়েছি পাগলদের দৃশ্য দেখতে, সব টাওয়ারের মাথায় উঠছে আর কি। চারপাশে শুধু সবুজ আর সবুজ। ওহো, আমি একটু পোজ দিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম। দেখো পাশে আমার ছেলে আসে, সেও হাসছে আমার কথা শুনে। এখানে দেখো লঙ্কা গাছের লঙ্কা তুলছে, আমরা চলে আসবো, যার জন্য আমি প্রচুর লঙ্কা খাই। আর এত সুন্দর লঙ্কা না, দেখলে মনে হবে কাঁচা খাই, তো আমার জন্যই লঙ্কা তোলা হচ্ছে। লঙ্কা ওখানে গিয়ে একটা দিন ছিলাম, বাট সব ভিডিও আমি তোমাদের সামনে আনতে পারিনি, তো আমার জন্যই লঙ্কা, অনেকগুলোই লঙ্কা তুলেছে। আমার ছেলে দেখো লঙ্কা দেখাচ্ছে, কি কিউট লঙ্কাগুলো। তারপর আমরা একটু গেলাম আমার মেজো মাসিমণির বাড়িতে ঘুরতে, আমি আর আমার মামার দুটো মেয়ে, পাশেই বাড়ি। আমরা একটু বেরিয়ে পড়লাম, ওর ওখানে মানে ছেলেকে আনিনি, ছেলে ছিল মামার বাড়িতেই, পাশেই মাসিমণির বাড়ি, তো আমরা তিনজনে গেছিলাম একটু ঘুরতে, মাসিমণির সঙ্গে দেখা করতে আর কি। ট্রেনের ধার দিয়ে সাইডে একটা ট্রেন লাইন, খুব ভালো লাগছিল। ওহো, মামার মেয়েরা একটু পোজ দিচ্ছে। আসলে ছোটো ছোটো রিলস বানাবো বলে আমিই বলেছিলাম যে একটু ভিডিও বানা, ওরা ওই কারণেই ভিডিও বানাচ্ছিল, বাট সেভাবে আমার ভালো লাগেনি ভিডিওগুলো। অ্যাকচুয়ালি আমার ঘুরতে আমার ব্যাপক লাগে। তারপর সন্ধ্যার দিকে, প্রায় সন্ধ্যা আমরা ফের চলে এলাম, এসে সব বাচ্চা পার্টিদেরকে নিয়ে একটু ঘুরছিলাম, মাসিমার বাড়ি থেকে ফিরে আর কি ঘুরছিলাম মাঠের দিকে। আসলে আমার মামার বাড়িটাও মাঠের গায়ে গায়ে, ঠিক আছে, ওই জন্য খুব সুবিধা হয় ঘুরতে ফিরতে। পরদিন আবার ফের চলে আসার টাইমে ভিডিও ক্যাপচার করলাম, পরের দিন এটা, ঠিক আছে। আমার ছেলে রেডি হয়ে গেছে, আমরা ব্যাক করবো তাই। ওকে, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম, আর কিছুই নেই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।